নমস্কার বন্ধুরা, চলুন আজকে যাব চিড়িয়াখানা। চিড়িয়াখানা কার না যেতে ভালো লাগে বলুন তো? সবাইকার খুব পছন্দের জায়গা হচ্ছে চিড়িয়াখানা। বলুন, ছোটদের কিংবা বড়দের 8 থেকে 80 সবাইকার জন্য চিড়িয়াখানা খুবই পছন্দের। তাই চলুন আজকে যাওয়া যাক চিড়িয়াখানা। তা চিড়িয়াখানাতে কী দেখব খালি ভাবছি। চিড়িয়াখানা তো যাচ্ছি, কী দেখব? অবশ্যই বাঘ দেখব। বাঘ, টাইগার, বাঘ, সিংহ, লায়ন, তাই তো? বাঘ সিংহ দেখব। সেই জন্য ভাবছি চলুন আজকে চলে যাই চিড়িয়াখানাতে। বাঘ সিংহ দেখতে হলে তো যেতেই হবে চিড়িয়াখানাতে, তাই তো? সেই জন্য আজকে চিড়িয়াখানাতে চলে এসেছি। আমরাও তো এসেছি এবং আমাদের সঙ্গে দেখুন প্রচুর পর্যটক এসেছে চিড়িয়াখানাতে। সবাইকার পছন্দের, তাহলে বুঝতেই পারছেন যে চিড়িয়াখানা সবার জন্য পছন্দের একটা জায়গা। জু চিড়িয়াখানা ছোটদের কিংবা বড়দের 8 থেকে 80 যাদেরই বলুন, চিড়িয়াখানা খুবই পছন্দের। চিড়িয়াখানা মানেই তো বাঘ। যেমন ধরুন এই যে কলকাতা আলিপুর চিড়িয়াখানা, বাঘ তো আছে। বাঘের কাছে এসেছি, বাঘ দেখব। তাই এই যে বাঘটা চলছে, দেখুন। বাঘ মামা, বাঘ মামা চলছে তুমি হামা হামা। বাঘ মামা চলছে চার পায়ে, একটা লেজ নিয়ে বাঘ মামা চলছে। চলো না, একটা জায়গায় দেরি করলে হবে দেখছি বন্ধুরা, বাঘ দেখুন। বাঘটা কিরকম ভাবে চলছে দেখুন। একদিকে একবার এই দিকে যাচ্ছে, দেখুন সামনের দিকে, আবার একবার পেছন দিকে যাচ্ছে, দেখুন বাঘ মামা। বাঘটা চলছে। তাহলে বাঘ দেখছি, বাঘ দেখতেই তো এসেছি, তাই আজকে বাঘ দেখছি। আপনারাও বাঘ দেখতে পছন্দ করেন বলুন? কলকাতাতে যেমন দেখুন এখানে আছে বাঘ, তারপরে পুরীতে আছে বাঘ চিড়িয়াখানাতে, দার্জিলিংয়েও আছে চিড়িয়াখানাতে বাঘ। তা যেখানে বাঘ থাকে সেখানেই তো আমরা বাঘ সিংহ দেখতে যাই, দেখি, ভালো লাগে। চিড়িয়াখানাতে বাঘ থাকবে না তা কখনো হয় বলুন বন্ধুরা? চিড়িয়াখানাতে তো বাঘ তো থাকবেই, আর আমরা তো বাঘ দেখতেই এসেছি। বাঘের সাথে আরও অনেক কিছু আছে, যেমন বাঘ সিংহ আছে, তেমন পাখি আছে, নানা রকমের পাখি আছে, জন্তু জানোয়ার আছে। পাখি আছে অনেক রকমের, কুমির আছে, জিরাফ আছে, আরও অন্যান্য অনেক রকমের অনেক কিছু আছে। চিতাবাঘ আছে, দেখতে এসেছি। তাই অনেক কিছুই তো দেখতে এসেছি একসাথে। তবে প্রথম উদ্দেশ্য হচ্ছে বাঘ দেখব। বাঘ মামা বাঘ দেখবো, বাঘ দেখবো, প্রথম উদ্দেশ্য। চিড়িয়াখানা যাচ্ছি মানেই তো মনে মনে ভাবি বাঘ দেখবো, সিংহ দেখবো। চিড়িয়াখানা মানেই হচ্ছে আমাদের মনে চলে আসে যে বাঘ দেখবো, সিংহ দেখবো। তারপরে পাখি, বিভিন্ন রকমের পাখি আছে, জন্তু জানোয়ার আছে বিভিন্ন রকমের, সব কিছুই দেখবো। কুমির আছে, অনেক রকমের কুমির আছে, কুমির দেখবো। তাই চলে এসেছি। নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা। একটা ফলোয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন।
সাবস্ক্রাইব একটা করে দেবেন এবং শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন, কমেন্ট করে বলবেন তারপর চিড়িয়াখানা দেখতে কেমন লাগছে, কোথা থেকে দেখছেন আপনারা জানাবেন। কেমন আছেন সবাই আপনারা বন্ধুরা, ভালো আছেন? তাই আজকে দেখুন চিড়িয়াখানাতে এসেছি। খুব পছন্দের জায়গা হচ্ছে কি বলুন তো, চিড়িয়াখানা। কেন বলুন তো? ওই যে বাঘ দেখবো, সিংহ দেখবো মনের মধ্যে হয়। এখানে কেমন ভেতরে ঢুকে বসে আছে দেখুন বাঘ, মনে হয় বাঘ দেখবো, সিংহ দেখবো, তাই সেই জন্য পছন্দের বলছি চিড়িয়াখানা। সব চিড়িয়াখানাতে, সব জায়গাতে এবং সব চিড়িয়াখানাতে অবশ্য বাঘ সিংহ থাকে না, কিছু কিছু জায়গাতে থাকে চিড়িয়াখানাতে বাঘ সিংহ, কিন্তু সব চিড়িয়াখানাতে বাঘ সিংহ কিন্তু থাকে না, জানেন তো। থাকে সেগুলো পাখি থাকে, নানা রকমের পাখি থাকে, নানা রকমের জন্তু জানোয়ার থাকে, নানা রকমের কুমির থাকে, এইসব থাকে। বাঘ সিংহ তবে সব চিড়িয়াখানাগুলোতে থাকে না কো। তা এই যে আলিপুর চিড়িয়াখানাতে বাঘ আছে, বাঘ দেখছি, কলকাতা আলিপুর চিড়িয়াখানা। তা বন্ধুরা আপনারাও আসবেন দেখতে, সপরিবারে আসবেন। এই যে বাঘ মামা দেখুন শুয়ে পড়েছে, এখন বসে পড়েছে বাঘ মামা। সপরিবারে বাড়ির সবাইকে নিয়ে আসুন, চিড়িয়াখানা দেখুন, খুব আনন্দ পাবেন। সবাইকে নিয়ে চলে আসুন, পরিবারকে নিয়ে দেখুন, খুব আনন্দ পাবেন। সবাই মিলে একসাথে দেখবেন বাঘ সিংহ, দেখবেন খুব ভালো লাগছে, তখন দেখবেন আনন্দ পাবেন। দেখছেন তো বন্ধুরা বাঘটা কেমন আছে দেখুন, এইদিকে একটা বাঘ আবার ওইদিকে একটা বাঘ, দুটো বাঘ দেখুন। একটা বাঘ চলাফেরা করছে, উড়ছে, রাউন্ড দিচ্ছে একটা বাঘ, আর একটা বাঘ বসে আছে, দেখছেন তো। বাঘটা খালি দেখুন একটু যাচ্ছে একটু আসছে, বাঘটা মুভ করছে, এই যে হাঁটা চলা করছে, চলাফেরা করছে বাঘটা। কেমন লাগছে দেখতে বাঘটাকে? এই বাঘটা দেখুন লম্বা আছে, বলুন বাঘটা অনেকটাই লম্বা, প্রায় অনেকটা লম্বা বাঘটা, লম্বা লম্বা একদম শুয়ে পড়েছে বাঘটা। আর এই বাঘটা তো চলাফেরা করছে, মুভ করছে, একটু যাচ্ছে একটু আসছে। তা আসবেন আপনারা চিড়িয়াখানাতে, দেখবেন বাঘ দেখবেন, ঘুরে ঘুরে গোটা চিড়িয়াখানাটা দেখবেন। চলুন আমরাও যাব চিড়িয়াখানাটা গোটাটাই ঘুরে ঘুরে দেখব। আলিপুর চিড়িয়াখানা তো বেশ অনেকটাই বড়, ছোট নয়, অনেক বড় আলিপুর চিড়িয়াখানা। নন্দনকানন চিড়িয়াখানাটাও অনেকটাই বড়, পুরীতে যে নন্দনকানন চিড়িয়াখানাটা আছে না, বাঘ আছে সিংহ আছে, ওখানে সাদা রঙের দেখবেন বাঘ আছে, সাদা রঙের টাইগার আছে, হোয়াইট কালার। তা এই কলকাতার আলিপুরের চিড়িয়াখানা এটাও বেশ অনেকটাই বড়। সাদা বাঘ দেখুন, ডোরা কাটা দাগ, এই যে সাদা রঙের বাঘ, কালো রঙের ডোরা কাটা দাগ। ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায় বলুন বন্ধুরা? সাদা রঙের বাঘ আর কালো রঙের ডোরা কাটা দাগ, দেখুন বাঘটা কি বড়, অনেকটা লম্বা, লেজটাও অনেকটাই বড় বাঘের, বেশ বড় বাঘটা, লম্বা চওড়া বাঘ। বাবা দেখুন লেজটা দেখুন কি লম্বা লেজ। তাহলে সাদা রঙের বাঘ দেখলেন, খুব সুন্দর ডোরা কাটা দাগ বাঘ, সাদা কালো ব্ল্যাক হোয়াইট দেখলেন বাঘ। বাঘ দেখতে কেমন লাগছে বন্ধুরা?
চিড়িয়াখানা দেখতে কেমন লাগছে বন্ধুরা? জানাবেন তাহলে। চিড়িয়াখানাতে আসবেন, আপনারাও দেখবেন। চলে আসবেন সবাই মিলে একসাথে। চিড়িয়াখানা দেখবেন ঘুরে ঘুরে, গোটা চিড়িয়াখানাটাই ঘুরে ঘুরে দেখবেন, তার সাথে বাঘ দেখবেন। দেখছেন তো কত কিছু আছে এখানে চিড়িয়াখানাতে। কলকাতা আলিপুর চিড়িয়াখানা এখানে। প্রচুর মানুষ তো এসেছে, দেখলেন তো, প্রচুর মানুষ, প্রচুর মানুষ ভিড় হয়েছে। টিকিট আগে কেটে নেবেন, টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। আগে গেটের কাছে টিকিট দিচ্ছে, গেটের কাছে টিকিট কেটে নিতে হবে, তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। জিরাফ আছে, এই যে দেখুন জিরাফগুলো দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা জিরাফ, জিরাফদের ঘর। এটা হচ্ছে জিরাফদের ঘর, জিরাফগুলো থাকে এখানে। দেখুন, দেখছেন তো কি লম্বা জিরাফ চলছে, জিরাফটা চলছে, লম্বা জিরাফ, মুখটা অনেক লম্বা, উঁচু করে চলছে। জিরাফের ঘর, এই ঘরটা হচ্ছে জিরাফের ঘর, জিরাফগুলো থাকে এই ঘরের ভেতরে। এই যে একটা জিরাফ দাঁড়িয়ে আছে, ভেতরে আছে জিরাফ, ভেতর থেকে বেরিয়ে আসছে জিরাফ। তারপর আবার অন্যদিকে ঘুরে ঘুরে চলুন দেখি, অন্যদিকে যাই, ঘুরে ঘুরে দেখি চিড়িয়াখানা। এখানে চিড়িয়াখানাটা তো দেখছেন তো অনেকটাই বড়, তাই ঘুরে ঘুরে দেখতেও তো কিছুটা সময় লাগবেই, তাই ঘুরে 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 চিড়িয়াখানাটা দেখি। জিরাফগুলো একটা একটা করে বেরুচ্ছে ঘরের ভেতর থেকে। জিরাফদের ঘর, জিরাফরা জানে যে এটা আমাদের ঘর, তাই ঘরের ভেতরে একবার করে ঢুকে পড়ছে জিরাফগুলো, তারপরে আবার জিরাফগুলো একবার করে বাইরে বেরিয়ে আসছে। ওরা জানে যে, জিরাফগুলো জানে যে ওদের ঘর, জিরাফদের ঘর এখানে, এটা ওরাও জানে, তাই একবার করে ঘরের ভেতরেই ঢুকে পড়ছে। তারপর আবার কিছুক্ষণ পরে জিরাফগুলো আবার বাইরের দিকে বেরিয়ে আসছে। দেখছেন তো বন্ধুরা? তা জিরাফ দেখতে কেমন লাগছে আপনাদের? তারপর মানুষগুলো দেখুন বসেছে, আসন পেতে বসেছে সবাই। চিড়িয়াখানাতে এলে বেশ ভালোই লাগে, জানেন তো, চিড়িয়াখানা দেখতে বেশ ভালো লাগে, সবাই ভালোবাসে, তাহলে এত মানুষ আসতো কি বলুন? প্রত্যেকটা মানুষ দেখুন চিড়িয়াখানা কতটা ভালোবাসে, বুঝতেই পারছেন। মানুষগুলোকে দেখে, ভিড়গুলোকে দেখে বুঝতেই পারছেন যে সবাই চিড়িয়াখানা দেখতে খুব ভালোবাসে। চিড়িয়াখানা সবার খুব পছন্দের, তাই না? সবাইকার পছন্দের চিড়িয়াখানা, তাই তো সবাই চিড়িয়াখানাতে এসেছে। বাঘ দেখছে, জিরাফ দেখছে, সিংহ দেখছে, নানা রকমের পাখি দেখছে, কুমির আছে, কুমির দেখছে, অনেক কিছুই তো আছে এখানে দেখার মতো জায়গা, দেখার মতন জিনিস চিড়িয়াখানা। তাই মনটাও তো হয় একবার করে যাই চিড়িয়াখানাতে, ঘুরে আসি, চিড়িয়াখানা দেখে আসি, আজকের দিনটা যাই চিড়িয়াখানাতে। তারপর চিড়িয়াখানা থেকে এবারে বাইরে চলে এলাম মেট্রোতে চেপে। চিড়িয়াখানা দেখা হয়ে গেল, বাঘ সিংহ দেখলাম, মেট্রোতে চেপে এবারে ফিরবো